আজকের এই ভিডিওতে ড্রাগন বাগানের সেচ ব্যবস্থা নিয়ে কথা বলবো। আপনি যদি আপনার বাগানে সেচ দেন তবে কিভাবে দেন আর আমরা কিভাবে দিই সেটার উপর ভিত্তি করে আজকের ভিডিও। আপনাদের দেওয়ার ওপর ব্যবস্থা করে আমার কোনো কথা নাই, কোনো মতামত নাই, কারণ আপনার বাগান দেখভালের দায়িত্ব আপনার। তবে আমরা যেভাবে দিই সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনিও চাইলে আমাদের এই পরামর্শটা ফলো করতে পারেন যদি আপনার কাছে মনে হয় আমাদের এই সেচ ব্যবস্থা একেবারে যৌক্তিক। ফুলের সিজন যেহেতু এপ্রিল মাস চলতেছে, আর তাপমাত্রার দিকে যদি কথা বলি, একটু তাপমাত্রাটা আমরা নিজেরা সচরিকে দেখলেই বুঝতে পারবো যে তাপমাত্রা কেমন। আকাশের দিকে লক্ষ্য করুন, হয়তো মেঘ দেখা যাচ্ছে, তবে এই মেঘ কিন্তু আসবে না। তাপমাত্রা কিন্তু খুবই কঠোর, আর এই অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু গাছে পচা লাগার সম্ভাবনা অনেক বেশি। এই নিয়ে বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর এখন সেচ ব্যবস্থা করার ক্ষেত্রে আমরা কয়েকটা টিপস ফলো করি। সেচ দেওয়ার আগে অবশ্যই বাগান পরিষ্কার করে নিতে হবে। সেচ দেওয়ার পর অবশ্যই বাগানে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। তবে প্রতিটা সেচের আগে বাগান পরিষ্কার করার প্রয়োজন নাই, এবং কি প্রতিটা সেচের পরে বাগানে সার প্রয়োগ করার প্রয়োজন পড়ে না, যেহেতু এখন অতিরিক্ত তাপমাত্রা। তবে আমরা পেছনের দিকে যদি কথা বলি, শীতের সিজনে যখন আমরা করতাম, বাগানে সেচ দিতাম, তখন কিন্তু আমরা নিয়মিত সার দিতাম, কারণ তখন বাগানের মাটিতে এতটাও শুকনো হতো না। কারণ 10 থেকে সর্বনিম্ন 15 থেকে 20 দিন অথবা 25 দিন পর পর আমরা সেচ ব্যবস্থা করতাম। কিন্তু এখন তাপমাত্রা এতটাই খারাপ, যার কারণে আমরা প্রতি মাসে 3 থেকে 4 বারও সেচ ব্যবস্থা করতেছি। ঈদের আগের দিন আমরা সেচ দিই আমাদের বাগানে, এবং আজকে আমাদের বাগানে সেচ ব্যবস্থা চলতেছে। তো আমরা মাত্র 11 দিনের মধ্যে সেচ কিন্তু আবার কমপ্লিট করে ফেলেছি। তো এর আগেই আমাদের এই গাছের গোড়াগুলো কিন্তু আমাদের পরিষ্কার করার প্রয়োজন পড়ে। যেমন এই বাগানটায় আমরা গাছের গোড়া পরিষ্কার করে ফেলেছি। গাছের গোড়া পরিষ্কার করার পরে আমরা কিন্তু সেচ দিয়ে কমপ্লিট করে ফেলেছি, এবং সেচ দেওয়ার পরে কিন্তু আমাদের এখন এই জমিতে রাসায়নিক সার করার প্রয়োগ থাকে। যদি নতুন বাগান হতো তাহলে অবশ্যই রাসায়নিক সারটা প্রয়োগ করতাম। তবে আপনার বাগান যদি এখন পুরাতন হয়, আপনি একটা জিনিস ফলো রাখবেন যে আপনি লাস্ট কবে আপনার বাগানে রাসায়নিক সার প্রয়োগ করেছেন। তবে 15 দিনের আগে যদি রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন তাহলে অবশ্যই আবার দিবেন। যদি দেখেন যে গত সেচে দিয়েছেন, এই নতুন সেচটা 10 থেকে 12 দিন হলো, তাহলে আপনার রাসায়নিক সার প্রয়োগ করার প্রয়োজন নাই। পরবর্তী সেচে আপনি রাসায়নিক সার প্রয়োগ করবেন। তবে গাছের গোড়া সবসময় পরিষ্কার করে সেচ দিবেন, এবং সেচ দেওয়ার পরে সারটা দিলে গাছের জন্য সবচাইতে উপকার হয়। আর সমতল জমি রাখার চেষ্টা করবেন, গড়ান সেচ দিবেন, এতে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে যাবে, এবং পানি ধরে রাখার ব্যবস্থা করবেন। এমনি তো ড্রাগন বাগানে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা পানি ধরে রাখা যায়, তারপর ধীরে ধীরে শুকিয়ে যায়, তবে মাটিটা ভেজা অনেক দিন থাকে। যেমন এই বাগানে আমরা সেচ দিয়েছি গতদিন সেচ দেওয়ার মাটি কিন্তু এখন হাঁটা যাচ্ছে, তবে কাদা নাই, তবে মাটিটা প্রচুর ভেজা। আমরা চাইলে আরও 1 সপ্তাহ পর 10 দিন পরে আমরা এই বাগানে আবার সেচ দিব। এটাই মূল বিষয়। যদি কেউ নতুন করে ড্রাগন বাগান করে রেখেছেন গত বছর অথবা 24 সালের শেষের দিকে, যেহেতু নভেম্বর মাসের দিকে, 25 সালের আগে আপনি যদি ড্রাগন বাগান করেন, তাহলে প্রতি সেচের আগে বাগানটাকে নিড়ে নেবেন, এবং সেচ দেওয়ার পরে অল্প কিছু রাসায়নিক সার দিবেন। তবে রাসায়নিক সার প্রয়োগ করার ক্ষেত্রে প্রতি মাসে 2 বার ব্যবহার করবেন, আর নিড়ানি দেওয়ার ক্ষেত্রে প্রতি মাসে 2 থেকে 3 বার নিড়ানি দিতে পারেন, অথবা একবারও দিতে পারেন। সেচ আপনার তাপমাত্রার অনুযায়ী মাটি শুকানোর আগে আগে আপনি সেচ ব্যবস্থা কমপ্লিট করবেন। গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো থাকবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার বাগানে যদি কোথাও উঁচু জায়গা থাকে, সেই জায়গায় গাছগুলো কেমন, এবং নিচু জায়গায় যেখানে পানি বেঁধে থাকে সেচ দিলে সেই গাছটা কেমন লক্ষ্য রাখবেন। আপনি এই জিনিসটা যদি আজকে একবার ফলো করেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার যেই জায়গাটা নিচু, যে জায়গায় পানি বেঁধে থাকে, সেই জায়গার গাছগুলো খুবই ভালো। আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে বাগানটা আমরা দেখতেছি, এই বাগানে কিন্তু এই মাঝে দিয়ে হাঁটা চলার জায়গা কিন্তু খুবই কম। আপনার বাগানও যদি এমন থাকে, আপনি চাইলে হাঁটা চলার জন্য এই মাথাগুলোকে কেটে দিতে পারেন। ধরেন এই ডালটা আমার এই বাগানে, এই ডালটা ছুঁই, আমার কিন্তু মেন পয়েন্ট এখান থেকে হাঁটার জন্য এই জায়গা থেকে এই জায়গাটা। তো আমি কি এখান থেকে কেটে দিব? না, আমি শুধু কাটবো এই মাথাটাকে, শেষ। তবে এই ডালটা কয়েকদিন পরে অটোমেটিক নিচের দিকে হেলে যাবে।
হেলে গেলে, যেমন এটা দেখেন আমি এখন হেলিয়ে দিচ্ছি, এখন কিন্তু আমার জায়গার চলাচলের ব্যবস্থা হয়ে গেছে। আপনি চাইলে আরেকটু আমরা কাটতে পারি, এই জায়গাটা আরও কাটতে পারি, তবে হেলিয়ে দিলে তেমন কাটার বেশি প্রয়োজন নেই। তবে মাথাগুলো সবসময় ভেঙে দিবেন, এতে আমাদের কি হবে, গাছটা দ্রুত ম্যাচিউর হবে, দেন আমরা খুব দ্রুত ফলন পেতে পারি। কে কে আমাদের এই সেচ ব্যবস্থাটা পছন্দ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে সারের ক্ষেত্রে কিছু সার আপনাদেরকে বলি, প্রতিটা ক্ষেত্রে, আর এখন যেহেতু ফুলের সময় পুরাতন বাগানে ইউরিয়া সারটা খুবই কম দিবেন। পটাশিয়ামটা দিতে পারেন, ড্যাপ দিতে পারেন, আর টিএসপি দিতে পারেন। আর বাগানে গাছের গ্রোথ যদি, শিকড় যদি মরে যায় বা শিকড় কেটে যায়, সেক্ষেত্রে জিপসামটা দিতে পারেন, এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। আর ভিটামিন স্প্রে করার ক্ষেত্রে প্রতিদিন বিকালের দিকে অথবা সকালের দিকে, তবে এই তাপমাত্রার সময় ভিটামিন স্প্রে করা যাবে না। ভিটামিন স্প্রে করুন অবশ্যই ঠান্ডা অবস্থায়, যখন ঠান্ডা থাকবে তখন স্প্রে করবেন। আর ছত্রাকনাশক, পিঁপড়ানাশক এগুলো স্প্রে করবেন প্রতিদিন সকাল 9টা থেকে 10টার মধ্যে, 2 ঘন্টা যেন তাপটা গাছে লাগে তখন স্প্রে করে দিবেন। অতিরিক্ত পিঁপড়া এবং পোকামাকড় থাকলে সেগুলো চলে যাবে। আপনারা অবশ্যই আমাদের এই পরামর্শগুলো ফলো রাখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের 50,000 সদস্য হওয়ার ক্ষেত্রে আপনিও নাম লেখান। যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন। কোনো বিষয় তথ্য প্রয়োজন পড়ে আমাদেরকেও সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমাদের বায়োতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি আমাদের সাথে সরাসরি কানেক্ট হয়ে বিভিন্ন পরামর্শ নিতে পারেন।